আমি তার ওয়াইফ না, আমি তার জুটি, সারা জীবন জুটি হিসেবে তার সাথে কাজ করতে চাই। পুরো সাতক্ষীরাবাসী আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে যে বিষয়টা আমি বলছিলাম সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুল। প্লিজ কেউ আমাদের ভুল বুঝবেন না বা আমার ফ্যামিলিকে ভুল বুঝবেন না, আমাদের আর ওইভাবে খারাপ চোখে দেখবেন না। ঘটনাটা সবাই ভুলে যাবেন। আমি সাতক্ষীরাবাসীর উপলক্ষে এটা বলছি, আমাদের আগের চোখে যেমন দেখতেন আপনারা, আমি রিকোয়েস্ট করে বলতেছি আবার ঠিক তেমনভাবে আমাকে দেখবেন। এই ঘটনাটা আমিও ভুলে যাচ্ছি, সাতক্ষীরাবাসী আপনারাও ভুলে যাবেন। জোর করছে কিনা আপনি? না, সে আমাকে কেন জোর করবে? আমি নিজের ইচ্ছায় এখানে আসছি। আমি তো সাতক্ষীরাবাসীর সাথে কথা বলছি। দাঁড়ান, না আমি বলে শোনেন, সে আমাকে জোর করছে না। আমি নিজের ইচ্ছায় আসছি, নিজের ইচ্ছায় এই কথাগুলো বলতেছি। আমি তো বলতেছি যে আমি তার মান সম্মান আমি নষ্ট করছি। আমি তো স্বীকার করছি আমি তার মান সম্মান নষ্ট করছি। আমি তার জুটি, আমি তাকে ওয়াইফ দাবি করছি, এটা তো আমার ভুল, আমার অপরাধ। এখানে তার তো কোনো দোষ নাই। সে কি বলছে আমি তার ওয়াইফ, সে তো বলে নাই। তাহলে এত প্রশ্ন আপনারা কেন করেন? আমি তো বলছি যে হ্যাঁ আমি ভুল করছি। মানুষ কি ভুল করতে পারে না? মানুষ ভুল করতে পারে না। কান্না করবেন আপনি, মানে বুঝাচ্ছেন যে আমাকে ধরে রাখছে হিরো আলম, আমাকে এখনো জোর করে রাখছে আপনারা বাঁচান এরকম কোনো? না, সে জোর করে আমাকে কেন ধরে রাখবে? সে ধরে রাখার কে? সে তো কেউ না, সে আমার জুটি। এখানে জোর করে ধরে রাখতে পারে আমার বাবা মা ভাই বোন। সে কে? সে কেন আমাকে ধরে রাখবে? আবার একটু পরে বলবেন লাইভে এসে যে হিরো আলম আমাকে চাপ দিয়ে বলছে। আমি লাইভে এগুলো বলছি? কখনো বলছি? না বলতে পারেন আপনি। না এগুলো যদি মানে আপনারা কখনো কোনোদিন শোনেন যে আমি এগুলো বলছি, আপনাদের আসলে আমি একটা কথা বলতে চাই, আমি বেশিরভাগই আপনারা সবাই জানেন 12% আমি যাদেরকে নিয়ে এরকম মনে করেন নতুন মেয়েকে নিয়ে এসে কাজ করছি, এমন কোনো মেয়ে নাই যে আমাকে বদনামটা দিয়ে জানি। তো যাই হোক, বদনাম হয়ে গেছে আল্লাহর রহমতে, আপনারা সবাই জানেন। তাও বদনামের মনে করে ভাগিদারে আমি অনেকেই ক্ষমা করে দেওয়া দেয়, অনেকেই মনে কাছে টেনে নিয়ে আবার কাজ করতেছি। তো আমরা কাজ করবো আপনারা নতুন পুরাতন সবাইকে নিয়ে। আমরা অতীতেও অনেকে গেছিলো, আবার তারাও আবার ব্যাগ আছে, আর নতুন পুরাতন যাতে সবাইকে নিয়ে আপনার সামনে নতুন কিছু নিয়ে ভালোভাবে কাজ করতে চাই। আপনারা আমাদেরকে নেগেটিভ চোখে দেখবেন না। আপনারা অনেকেই মনে করেন সাথীরা মনে করেন এলাকার লোক, আমার এলাকার লোক অনেকে বিষয়টা নেগেটিভ নিয়েছেন। তাই আপনাকে সবাইকে বলবো যে আপনি বিষয়টা নেগেটিভ নেবেন না। সে মনে করেন মানুষ অনেকটাই আমার রাগের বসে। আর সবচেয়ে বড় কথা কি, এর আমার উপর একটা ক্ষোভ ছিল। আর একটা আমরা 2-3টে প্রোগ্রাম করছি, যে 2-3টে প্রোগ্রামে তাকে আমরা অফিসে ডাকিনি। তো অফিসে না ডাকার কারণে হঠাৎ করে অফিসে নিয়ে আসে, এমনকি এক বলছে তোমাকে ছাড়াই তো অফিসে প্রোগ্রাম করতেছে, তোমাকে আলমীদের পছন্দ ইয়ে করে না। তো তখন আর মাথাটা গরম করে তৃতীয় পক্ষে আসেই হয়েছে লাগে। আপনার তো বলেন এখন এই বিষয়টা নিয়ে, হ্যাঁ আমাকে যত ইচ্ছা অপমান করেন, আমি খুশি, আমি রাগ করবো না, আমি কষ্টও পাবো না। তারপরেও বলবো এই বিষয়টা নিয়ে ওনাকে আর কোনো প্রশ্ন বা কোনো কথা বলার দরকার। আপনি তো আপনার এলাকাতেও ছোট হয়েছেন, যে বিয়ে ছাড়াই হয়ে গেছেন সাথী, এরকম একটা বদনাম হলো না যে আবার বিয়ের কথা বলছেন? তাহলে এটা একটা, আমি তো শুরু থেকে সব দোষ মাথা পেতে নিয়েছি। আমি অপরাধী। আমরা যদি দেশবাসী বা আপনারা সবাই শাস্তি দিতে চান দেন, আমি সেটাও তো মাথা পেতে নিব। কিন্তু আমি তো বারবার বলতেছি আমি ওনার জুটি, আমি ওনার মান সম্মান নষ্ট করছি। মানে এতে যদি আপনারা মনে করেন যে সবাই মিলে শাস্তি দেবেন দেন, আমি সেটা মাথা পেতে নিব। মানে আপনি আবার তো শুনতে পাবো না যে বলেছেন যে হিরো আলমের বউ হিরো আলম। না। দর্শকের উদ্দেশ্যে এটা নিয়ে কি বলবেন এখন আপনি বলেন? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা সবাই আমার ক্ষমার চোখে দেখেন। আসলে আমি ভুল বলছি, আমি ভুল ছিলাম, সে সঠিক ছিল। আমি তার ওয়াইফ না, আমি তার জুটি, সারা জীবন জুটি হিসেবে তার সাথে কাজ করতে চাই।